নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকেই দেখো এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে চলে এসেছে মাতৃশক্তি ভরসা কার্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নবনির্মিত সরকার বিজেপি সরকারের তরফ থেকে যে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে প্রত্যেক বাড়ির মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে, সেই মাতৃশক্তির ভরসা কার্ড অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে, যেখানে প্রত্যেক বাড়ির মহিলা ক্যান্ডিডেটরা প্রতি মাসে পাবে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা, সেটা বিজেপি সরকারের কাছ থেকে। যারা প্রত্যেক মাসে আর্থিক সহায়তা ১,৫০০ টাকা করে পেতে, তাদের জন্য কিন্তু অত্যন্তই সুখবর, তাদের টাকা কিন্তু এবারে ডবল হতে চলেছে। আমাদের নবনির্মিত সরকার তাদের টাকা ডবল করে দিচ্ছে। ১,৫০০ টাকার বদলে তোমরা প্রত্যেক মাসে পাবে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা। আজকে আমরা তোমাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা কিভাবে বিজেপি সরকারের মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করবে। সেটা আমরা তোমাদের প্রত্যেককে স্টেপ বাই স্টেপ একদম লাইভ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই ফর্মটির সঙ্গে আর কি কি ডকুমেন্ট লাগবে যখন তোমরা আবেদন ফর্মটি জমা করবে, কোথা থেকে তোমরা এই মাতৃশক্তি ভরসা কার্ড অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি পাবে এবং কোন নির্দিষ্ট ঠিকানায় কবে তোমাদের এই আবেদন ফর্মটি জমা করতে হবে। নবনির্মিত সরকার বিজেপি সরকারের তরফ থেকে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ছাড়া আর কি কি সুবিধা পেতে চলেছ, তোমাদের জন্য আর কি কি প্রকল্প চালু করতে চলেছে আমাদের নবনির্মিত সরকার, প্রত্যেকটা নতুন প্রকল্পের সম্পূর্ণ ডিটেলসই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরব। আশা রাখবো তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে। এই ধরনের প্রকল্পের আপডেটগুলো যদি তোমরা প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে চাও, এছাড়াও তোমরা যদি চাও সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি যদি আমরা একটু ব্যাকসাইড করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রত্যেকটা সুযোগ সুবিধার কথা কিন্তু এই ফর্মে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে ৭৫ লক্ষ মহিলা হবে লাখপতি দিদি। ৭৫ লক্ষ মহিলাকে কিন্তু বিজেপি সরকার ঘোষণা করবে লাখপতি দিদি। তারপর দেখুন, সরকারি চাকরিতে কিন্তু মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ কিন্তু নিশ্চিত থাকবে, বারে ৩৩% কিন্তু মহিলাদের জন্য শুধুমাত্র রিজার্ভেশন থাকবে। রাজ্যের সব সরকারি বাসগুলোতে কিন্তু মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। প্রত্যেকটা সরকারি বাসে করে প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেট তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ কিন্তু নিরাপত্তার সঙ্গে। তোমাদের বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থেকে থাকেন, তাহলে কিন্তু ২১,০০০ টাকা এককালীন পাবে এবং ২১,০০০ টাকার সঙ্গে কিন্তু ৬টি পুষ্টি সরঞ্জামের কিটও কিন্তু পাবে। বিধবা মহিলাদের জন্য আর্থিক অনুদান কিন্তু এবারে দ্বিগুণ করা হবে। বিধবা ভাতা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলা পেতেন, সেই টাকাটাই কিন্তু এবারে ডবল হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের নবনির্মিত সরকার বিজেপি সরকার করে দেবে। বিজেপি সরকারের সংকল্প পত্রটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়াও কিন্তু এখানে তোমরা বেকার ভাতার সুবিধা পাবে, যেটা পশ্চিমবঙ্গ সরকার যুবসাথী চালু করেছিল প্রত্যেক মাসে যুবকদের জন্য, শিক্ষিত যুবকদের জন্য ১,৫০০ টাকা ভাতা। এবারে কিন্তু এই ১,৫০০ টাকা ডবল হয়ে যাচ্ছে, তোমাদের জন্য ৩,০০০ টাকা কিন্তু বেকার ভাতা থাকছে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের কিন্তু সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য এককালীন দেওয়া হবে ১৫,০০০ টাকার অনুদান। এই টাকাটি তোমাদের কিন্তু চাকরির পরীক্ষার জন্য বইগুলো কিনতে সাহায্য করবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি বানানোর জন্য দেওয়া হবে ৩,০০,০০০ টাকা। এই ৩,০০,০০০ টাকা দিয়ে যাদের মাথার ওপরে ছাদ নেই, তারা কিন্তু তাদের মাথার ওপরে ছাদ, তাদের কিন্তু একটি নিজস্ব বাড়ি তৈরি করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রতিটা পরিবার পাবেন ২০০ ইউনিট করে বিদ্যুতের বিল সম্পূর্ণ বিনামূল্যে। সারা ভারতবর্ষের সমস্ত হাসপাতালে ৫,০০,০০০ টাকার আয়ুষ্মান ভারত যোজনার স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে। এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে কিন্তু রোগ নির্মূল হতে সাহায্য করবে।
আয়ুষ্মান প্রকল্পের দ্বারা কত মানুষ কিন্তু চিরতরে তাদের রোগ থেকে মুক্তি পেতে পারবেন। 100 দিনের পরিবর্তে কিন্তু 125 দিনের জব কার্ডের কিন্তু কাজের গ্যারেন্টি থাকবে পশ্চিমবঙ্গের অনেক মানুষের জন্য। এবার আমরা তোমাদের সকলকেই দেখিয়ে দেবো তোমরা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করবে, কোন কোন সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এই আবেদন ফর্মটির সঙ্গে, কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ফর্মটি জমা করতে হবে, আর কোথা থেকেই বা তোমরা এই আবেদন ফর্মটি সংগ্রহ করবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাতৃশক্তির ভরসা কার্ড, অর্থাৎ আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের যে ফর্মটি, সেই ফর্মটি দেখে নাও কিভাবে পূরণ করবে। সবার প্রথমে তোমরা দেখো এখানে ফর্ম সংখ্যা লিখবে, এটা তোমাদের লিখতে হবে না, এটা কিন্তু অফিসিয়ালি ইউজ, মানে তোমরা যেদিন ফর্মটি জমা করবে তারা এখানে কিন্তু এই ঘরটা ফিল আপ করে দেবে। তারিখ, যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেই তারিখটি এখানে বসাবে। নাম, তোমার নাম টাইটেলটা এখানে তোমাকে লিখতে হবে। মোবাইল নাম্বার, অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার এখানে দেবে। কোন মোবাইল নাম্বারটা তুমি এখানে দেবে, যে মোবাইল নাম্বারের সঙ্গে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে এবং তোমার আধার কার্ডটি লিঙ্ক করা আছে, অবশ্যই কিন্তু সেই মোবাইল নাম্বারটি তুমি এখানে লিখবে। তুমি তোমার ঠিকানাটি আধার কার্ড থেকে এখানে লিখবে, তোমার সম্পূর্ণ অ্যাড্রেস লিখবে আধার কার্ড থেকে, তার সঙ্গে পিনকোড নাম্বার এবং তোমার জেলার নামটি কিন্তু তুমি অবশ্যই এখানে ফিল আপ করবে। ব্যাস, এইটুকুই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। তুমি যে কোনো ভাষায় ফর্মটি ফিল আপ করতে পারবে। আমি বলবো তুমি কিন্তু ইংরাজি ভাষাতে এই ফর্মটি ফিল আপ করো, তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। এবার দেখো, এই ফর্মটির সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো প্রয়োজন সেটি হচ্ছে আধার কার্ড। তুমি আধার কার্ডটি জেরক্স করবে এবং সেলফ অ্যাটাস্টেজ করবে। তোমার কিন্তু ভোটার কার্ড লাগবে, যেহেতু ভোটের আগে এসআইআর হয়েছিল, তোমার ভোটার লিস্টের নাম ছিল কিনা, তুমি নাগরিকত্বের অধিকার পেয়েছো কিনা, সেই জন্যই কিন্তু ভোটার কার্ড লাগবে। ভোটার কার্ডও তুমি কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করবে। 2 কপি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগবে। আর তোমাদের ব্যাংকের যে পাসবইটি রয়েছে সেই পাসবইয়ের কিন্তু প্রথম পৃষ্ঠাটা তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে। আমরা প্রত্যেকেই জানি এই সমস্ত প্রকল্পগুলোর টাকা কিন্তু কারুর হাতে দেওয়া হয় না, সরাসরি দেওয়া হয় ব্যাংকের অ্যাকাউন্টে। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে, ফর্মটির মধ্যে তো কোথাও ব্যাংকের অ্যাকাউন্ট লেখার জায়গা নেই, কোথাও আইএফসিএস কোড লেখার জায়গা নেই, তাহলে তোমরা কিভাবে টাকাটা পাবে? তোমাদের ফর্ম ফিল আপের সময় এগুলো লিখতে হবে না। তোমরা যখন আবেদন ফর্মটি জমা করবে তোমাদের কিন্তু ব্যাংকের যে পাসবইয়ের যে জেরক্সটি রয়েছে, প্রথম পৃষ্ঠার জেরক্স, সেই প্রথম পৃষ্ঠার জেরক্সটা কিন্তু অ্যাটাচ করতে হবে। অনেক সময় ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমরা এই কোডগুলো ভুল লিখে ফেলো, সেক্ষেত্রে টাকা ঢোকবার অনেক অসুবিধা হয়ে থাকে। সেই জন্যই তোমরা যাতে প্রত্যেকে আবেদন ফর্মটা ফিল আপ করতে পারো, প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করেই কিন্তু ফর্মটির মধ্যে কোথাও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড লেখার জায়গা নেই। তোমরা শুধুমাত্র ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দিলেই হবে। আর একটা কাজ করতে হবে যাতে তোমাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়, এখানে ব্যাংকের পাসবইয়ের জেরক্সটি দেওয়ার আগে তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে একটু তোমরা খোঁজ করে নেবে যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সিস্টেমটা চালু আছে কিনা। ডিবিটি সিস্টেম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিবিটি সিস্টেমের মাধ্যমে এক জায়গা থেকে কিন্তু অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়। এই ডিবিটি সিস্টেমটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। একটু ব্যাংকে গিয়ে খোঁজ করে নিও, জিজ্ঞাসা করে নিও, যদি অ্যাক্টিভ না থাকে অ্যাক্টিভ করে দিতে বলো, ব্যাংক থেকে করে দেওয়া হবে। তাহলে তোমাদের ইজিলি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়াও কিন্তু তোমাদের যুবশক্তি প্রকল্পের টাকা বেকার ভাতা দেওয়া হবে। যুবশক্তি প্রকল্পের যে বেকার ভাতার ফর্মটি রয়েছে, তোমরা যারা বেকার ভাতা ফর্মের জন্য তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করতে চাইছো, তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদেরকে বেকার ভাতার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেব, কারণ যুবশক্তি প্রকল্পের জন্য যে বেকার ভাতার ফর্মটি রয়েছে সেটাও কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে।
তোমরা কোথা থেকে এই আবেদন ফর্মটি সংগ্রহ করবে এবং কোথায় তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে বলে রাখি, তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বিজেপির পার্টি অফিসগুলো রয়েছে, তোমাদের এলাকায় যে সমস্ত দাদা দিদিরা বিজেপির কর্মী রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা তোমাদেরকে ফর্মটি দিয়ে দেবে এবং তারা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে কোথায় তোমাদের আবেদন ফর্মগুলো জমা করতে হবে। মনের মধ্যে কোনো হেজিটেশন না রেখে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নাও এবং তোমাদের প্রয়োজনীয় ফর্মটি তাদের কাছ থেকে সংগ্রহ করে নাও। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে এবং খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে নবনির্মিত সরকার গঠিত হতে চলেছে, সেজন্য কিন্তু এখন নতুন চাকরির আপডেট সেরকমভাবে আমাদের কাছে নেই। আমাদের কাছে নতুন চাকরির আপডেট আসুক, আশা রাখছি প্রচুর কর্মসংস্থান হবে আগামীর পশ্চিমবঙ্গের জন্য। নতুন চাকরির আপডেট আমরা পাই, নিশ্চয়ই আমরা তোমাদের সামনে প্রত্যেকটা চাকরির আপডেট, প্রত্যেকটা বিজ্ঞপ্তি সহ তুলে ধরব, আবেদনের ফর্ম ফিল আপও দেখিয়ে দেবো। আশা রাখবো আমাদের আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের জন্য অনেক কর্মসংস্থান হবে। প্রত্যেকটা বেকার ছেলেমেয়ের জন্য একটি করে চাকরি থাকবে, যারা তাদের নিজেদের রুটি রোজগারগুলো সৎ পথে উপার্জন করতে পারে। ভাতা নয়, আমরা প্রত্যেকেই কিন্তু কর্মসংস্থান চাই। আমরা সেই আশা রাখছি আগামী পশ্চিমবঙ্গের জন্য। আমাদের প্রত্যেকটা মানুষের আশা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়, এটাই আমাদের সকলের কাম্য। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।